তো কথা হচ্ছে যে আমি এটা দেওয়ার একটাই কারণ যাতে এরা ডিম পাড়ার পরে আমার এই কাপড়ের মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব। তো আজকে এখন যাচ্ছি যে সানসেটের দিকে, তো চলুন বাকি কথা ওখানে গিয়েই কথা বলি। তো সানসেটে এই পাশে যা দেখতেছেন এগুলো হচ্ছে বাজিস, কিছু বাজিকার পাখি আছে। তো দেখুন এই খাঁচার থেকে ওই খাঁচে যাওয়ার জন্য কীরকম করতেছে। তো অ্যাকচুয়ালি আমি কালকে আমার মিনি ব্লগটাতে দেখাইছিলাম যে এই যে এই পেয়ারটার কথা বলতেছি। এটারে আমি দেখাইছিলাম যে এটা একটা ডিম পেড়ে দিয়েছিল, এখানে ডিম পেড়ে দিয়েছে, দেন ডিম পেড়ে পারার পরে ফাটাই ফেলছিল। ফাটাই ফেলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি এদের যে বাসাগুলো আছে বাসাগুলো চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। বাসা চেঞ্জ করার কারণে এরা যেহেতু নতুন একটা প্লেজে আসছে, নতুন প্লেজে আসার কারণে এদের হাড়ি টাড়ি সব কিছু আনকমন লাগতেছিল আর কি। তো এই জন্য আগে দেখি যে এখানে কোনো ডিম টুম পারছে কি না। নইক যাই হোক, তো এখনো পর্যন্ত ডিমটা দেয় নাই। আই হোপ কি দিয়ে দিবে, বেশিক্ষণ সময় একটা নিবে না। আর ও আচ্ছা, খুবই দুঃখিত, আজকে তো ডিমটা দেওয়ার কথা না। ডিমটা দিবে মেবি কালকের দিকে, কারণ আমার জানা মতে বাজিগার পাখি একদিন পর পর ডিম দিয়ে থাকে। তো ঘটনাটা হয়েছে কি, সেটা হচ্ছে যে এখানে যে বাজিগার পাখির পেয়ার এটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি বাসা পুরো মানে এদের থাকার স্থানটা চেঞ্জ করার কারণে এদের হাড়িতে আর ঢুকতেছে না। আমি জানতাম যে ডিম দিবে, বাট এত যে আউলে দিয়ে দিবে আমি বুঝতে পারি নাই। তো ওরা ডিম দিছে তখন এদিক দিয়ে এই সাইড করে এরা ডিম দিয়ে দিছে। তো মেবি এটার উপরে ছিল, উপরে বসেছিল, উপরে বসে থাকার কারণে ডিমটা, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল পাখিটা। তো ফিমেলটা মেবি ধরেন এদিক সাইডে মেবি পাশাটা এদিক করে রাখছিল আর কি। তো এখানে বরাবর আমি যে মিনি ব্লগে দেখাইছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি এটা ভিডিওটা অ্যাটাচ করে দিব। তো এখানে এই সাইড করে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে ডিমটা ফাটে গেছে, এতটুক সাইজের এতটুক ফাটে গেছে। এটা কোনো কিছু করার ছিল না, ফালাই দিতে হয়েছে। তো এই জন্য আর কি এখন এরা তো যাবে না, এরা তো খাঁচার মধ্যে হাড়ির মধ্যে ঢুকবে না। তো এখন আপনাদের থেকে সাজেস্ট চাইছিলাম যে কিছু একটা বলার জন্য, বাট আপনাদের কোনো রেসপন্স আমি দেখি নাই। তো আমি যেই বুদ্ধিটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এখানে কিছু কাপড় দিয়ে দিছি, দেখেন যদি দেখতে পারতেছেন। আমি একটু ভিতর থেকে দেখাই, এটা ডিস্টার্ব ফিল করতেছে। এই দেখুন এটার কাপড়ের শুধু স্তরটা দেখুন, এই দেখেন কত মোটা একটা স্তর দিছি। আসলে এখানে একটা কাপড়ই, ঠিক আছে, বড় একটা আমাদের কাপড় ছিল, ওই বড় কাপড়টাকে ভাঁজ করি দেন এদেরকে এখানে দিয়ে দিছি। এটা লাগাইতে কষ্ট হয়, দেখুন এত মোটা যে ডিস্টেন্সটা দেখুন, এখানে ডিস্টেন্সটা আমি কিন্তু চাপ দিছি, ঠিক আছে। চাপ দেওয়ার পরে তারপরে ডিস্টেন্সটা এখানে কিন্তু ভালো মতো লাগে নাই। তারপর দেখুন কত উঁচা হয়ে আছে। আমি এত মোটা কাপড় দিছি, যদি কাজটা সাকসেস হই আর কি। এটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটা দেওয়ার ফলে যদি সেই ডিমটা পারে আর কি, যদি হাড়িতে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি হাড়িতে না যায় ডিমটা যে কোনো প্লেস, যদি এদের খাঁচার মধ্যে যে কোনো জায়গায় যদি পারে, দেখুন ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি পুরো উঁচু করে দিয়েছি, বিশেষ করে এই সাইডটা দিয়ে, কারণ এরা হাড়ির সাইডে একদমই কম আসে, শুধুমাত্র ওখানেই বসে থাকে। তো ওখানে বসে থাকার কারণে আমি ওই সাইডটা বেশি উঁচা করে দিয়েছি, দেন এটা একটু তুলনামূলকভাবে ওইটার থেকে এটা একটু নিচু আছে আর কি। তো কথা হচ্ছে যে আমি এটা দেওয়ার একটাই কারণ, যাতে এরা ডিম পাড়ার পরে আমার এই কাপড়ের মধ্যে পড়ে। আর যেহেতু এটা কাপড় ভারী করে দিয়েছি, মোটা স্তরে দিয়েছি, এর কারণে ডিমটা পড়লো এটা না ফাটার সম্ভাবনা বেশি। তো যদি ডিমটা দেয় আমি দেখাবো যে আসলে কি ডিমটা ফাটিয়ে গেছে নাকি অন্য কোনো কারণ, তো আমি সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি এটাতে আমি সাকসেস হই তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, আগে দেখি না সাকসেস হই কিনা, যে আপনাদেরকে সাজেস্ট করব যদি এরকম কোনো সিচুয়েশনে আপনারা পড়েন তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখি কি হয়। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।